বেনারস। বাঙালির দীপুদার বাইরে যদি কিছু থেকে থাকে তা প্রথম সারিতেই থাকবে বেনারস। বেনারসে বারবার কেন মানুষ ছুটে যায়? কেউ যায় গঙ্গা আরতি দেখার জন্য, আবার কেউ খোঁজে বিভিন্ন রকমারি চাটের সন্ধানে, কেউ যায় তীর্থের খোঁজে, গঙ্গায় ডুব দিয়ে একটু পুণ্যস্নানের আশায়। আবার কেউ যায় গঙ্গা বক্ষে বোটের ওপর ভেসে বেড়াতে, বিভিন্ন ঘাটের ইতিহাস সন্ধান করতে। বারাণসীতে প্রায় 84টা ঘাট আছে, সেই ঘাটগুলোর ইতিহাস জানার জন্য মানুষ কিন্তু বারবার ছুটে যায়। তার সাথে ভারতবর্ষের বিভিন্ন কালচারকেও খুঁজে পাওয়া যায় এই একটা জায়গাতেই। আমাদের বেনারস ভ্রমণ 2023-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে ছিল। বেনারস ভ্রমণের ভিডিওগুলো বেশ কয়েকটি পার্টে আসবে, এটিই হচ্ছে তার প্রথম পর্ব। সবগুলো পার্ট অবশ্যই খেয়াল রাখুন, ভালো লাগবে। হাওড়া স্টেশনে সেই চেনা ব্যস্ততা, আর তার সাথে আমরা এখন ব্যস্ত বেড়াতে যাওয়ার আনন্দে একটু ছবি তোলাতুলিতে। হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের সামনেই সেলুন নতুন খুলেছে এবং লেখা আছে নর্মাল হেয়ার কাটিং এবং শেভিং 50 টাকা। বিভূতি এক্সপ্রেস 12 নম্বর থেকে ছাড়বে, আশা করছি রাইট টাইম সন্ধ্যে 8টাতেই ছাড়বে। এখন বাজে 7:13। জেনারেল কোচে দারুণ ভিড়, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। সবাই তো টিকিট পায় না, আর সবার সবসময় প্ল্যান করে হয়ে ওঠে না সব কিছু, তাই তাদেরকে এই কষ্টটা করতেই হয়। আমাদের টিকিট আছে B2। এই সময় টিকিটের দারুণ চাপ। আমরা একদম ওপেনিং ডেতে টিকিট কেটেছিলাম, তাতেও সঙ্গে সঙ্গে প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু টিকিট শেষ হয়ে গেছিল। চলো गाड़ी का थकान परेशानी हम लोग गए 500 পেয়েছো কত? 35 আর এদিকে 37। এদিকে দুটো করে কম্বল দেওয়া আছে, প্রত্যেকটা সিটের জন্য একটা করে চার্জিং পয়েন্ট। এদিকে একটা আয়না আছে, এদিকে একটা করে আর একটা এক্সট্রা চার্জিং পয়েন্ট, মানে এদিকে 3টে, এদিকে যেহেতু দুটো আছে। এদিকে বেড রোলগুলো দেওয়া আছে। আর যেমন হয় পুরনো অ্যাজ ইউজুয়াল কোচ, পুরনো কোচ বাট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর একটা স্মেল, সুন্দর সেন্ট আছে, মানে বোঝাই যাচ্ছে কোচটা একদম পরিষ্কার হয়ে এসেছে। কোথায় যাচ্ছ? বেনারস জাংশন। আমরা বেনারস জাংশন যাচ্ছি। এই ট্রেনটার নাম হলো বিভূতি এক্সপ্রেস, ট্রেন নাম্বার হলো 12333। জয় বাবা কাশী বিশ্বনাথ, হর হর মহাদেব। ট্রেনের টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, সঙ্গে যা যা থাকার দরকার সবই ছিল। ট্রেনে জার্নি শেষ করা পর্যন্ত সাফিসিয়েন্ট জলও ছিল টয়লেটে। দুটো বগের মিডিলে এই যে ফেসটা থাকে, এখানে একটা ব্ল্যাক পলিথিন আছে, এখানে একটা বিন ব্যাগ দেওয়া আছে যাতে সবাই রাতের খাবারগুলো খেয়ে এর মধ্যে ফেলে। তাহলে কি হয়, খাবারের প্যাকেটগুলোতে অ্যাকচুয়ালি গোটা ট্রেনটা নোংরা হয়ে যায় বা এদিক ওদিক ছড়িয়ে যায়, সেটা কিন্তু হবে না। ওই বিন ব্যাগটাতে সবাই ফেললে এটা একটা সুবিধা হয়। ট্রেন ছাড়ার সাথে সাথেই হাউসকিপিং স্টাফেরা এসে তাদের পিলো কভারগুলো লাগিয়ে দিতে লাগলো এবং সঙ্গে বেড রোলগুলোও বুঝিয়ে দিয়ে গেলেন। কুয়াশার জেরে তো গাড়ি চলতেই পারছে না,
আর এই মুহূর্তে গাড়ি এসে থামলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই জংশনে। এখন এই মুহূর্তে টাইম 9:17, অ্যাকচুয়ালি টাইম ছিল 8:20। ট্রেন এসে পৌঁছালো সকাল 10:20, প্রায় 1 ঘন্টার মতো লেট। অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 9:30। বারাণসী জংশন, ভিড়টা দেখুন একবার। বিভূতি এক্সপ্রেস যেহেতু এখানে লাস্ট স্টপ, তাই সব প্যাসেঞ্জার একদম এখানে নেমে গেছে। ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। দু নম্বর প্ল্যাটফর্মে বিভূতি এক্সপ্রেস থেকে নেমে আমরা এই গেট দিয়ে বেরিয়ে এলাম। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের গেট। এই হচ্ছে স্টেশনের বাইরের আউটলুক। অনেকেই এসছেন, অনেকেই জানেন, বাট আমার কিন্তু ফার্স্ট টাইম। ऑटो अनेक আছে এখানে। छोड़ेंगे तब पैसा दीजिएगा। हाँ मालूम है, तो गोदुलिया चौक की तो जाएगा लास्ट, उधर से बाद तो नो एंट्री है। नो एंट्री है गोदुलिया से। इधर गोदुलिया चौक तो कितना 3-4 किलोमीटर है ना? यहाँ से 4.5 किलोमीटर है 4.5 गोदुलिया चौक। आपको हम गोदुलिया चौक पर उतारेंगे एकदम, और रिक्शा ही जाएगा दादा, जो हम आपको कह दे रहे हैं। हाँ रिक्शा ही जाएगा, मालूम है। हम आपको छोड़ के আর এখানে রিক্সা, অটো, টোটো প্রচুর আছে। এখান থেকে স্টেশন থেকে গোধুলিয়া চক একদম 4 কিলোমিটার পাক্কা। গোধুলিয়া চকের আশেপাশে প্রচুর হোটেল আছে, বাট আমাদের একটা হোটেল বুক করে নিয়েছি, সেটা হোটেলটা গিয়ে দেখাবো কতটা। তো আমাদেরকে বলেছে গোধুলিয়া চক থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, ওটা হেঁটেই যেতে হবে। গোধুলিয়া চকের পরে কিন্তু বাকিটা নো এন্ট্রি আছে। একটা টোটো ঠিক করে নিয়েছি, 170 টাকা লাগবে গোধুলিয়া চক পর্যন্ত। টোটোতে বসেই আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে গেল। টোটো দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিল। এটা একটা বিরাট বড় প্রাপ্তি। এই যে গির্জা মোড়, গির্জাটা এই যে সামনে আছে, এইখানেই লাস্ট ব্যারিকেড দেওয়া আছে। এখান থেকে কিন্তু আর কোনো গাড়ি যাবে না, একমাত্র হাতে টানা রিক্সা ছাড়া। আর এইদিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তা। এই রাস্তাতেই আমরা এখন হেঁটে যাব, আমাদের হোটেল এদিকেই আছে। এই তো অনেক দোকান রয়েছে বেনারসি পানের, বিখ্যাত বেনারসের পান। এই শুরু হলো, এটা হচ্ছে দশাশ্বমেধ রোড। অ্যাকচুয়ালি দশাশ্বমেধ রোড ধরে যাওয়া হবে একদম 1.5 কিলোমিটার মতো। এখান থেকে গেলে 1 থেকে 1.5 কিলোমিটার গেলে তবে পড়বে দশাশ্বমেধ ঘাট। এখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে এই এরিয়াটাতে। ওটা ছিল গির্জা মোড়। গির্জা মোড় আর গোধুলিয়া চক একদম দুটোই প্রায় কাছাকাছি আর কি, জাস্ট 2 মিনিট এদিক ওদিকের হাঁটা পথ। এই হচ্ছে গোধুলিয়া। গোধুলিয়া থেকে এই যে রাস্তা বিভিন্ন দিকে ভেঙে যাচ্ছে, প্রচণ্ড বিজি এরিয়া, প্রচুর গাড়ি, দেখে সাবধানে হেঁটে যেতে হবে। আর এখান থেকে একমাত্র এই যে বাইক এবং হাতে টানা রিক্সা ছাড়া কোনো কিছু অ্যালাউ নেই। হোটেল সম্মান, গোধুলিয়াতে এই যে হোটেল সম্মান, প্রচুর ডিমান্ডিং হোটেল। কেশরি গলি,
চলো সমেত রোড দিয়ে হেঁটে চলেছি আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে। আমাদের হোটেল কিন্তু ঘাটের কাছাকাছি, ঘাট থেকে 200 মিটারের মধ্যেই। সেরকমই কিন্তু অনলাইনে বুকিংয়ের সময় বলেছে এবং আমরা কন্ট্যাক্টও করেছিলাম, ওনারা বলেছেন। আর এই এরিয়াটা মানে প্রচণ্ড বিজি এরিয়া, মানে অ্যাকচুয়ালি ওয়াকিং স্ট্রিট, সব গাড়ি নো এন্ট্রি এখানে। এই রাস্তাটার মধ্যে হোটেল নিলে ভালোই হয়, কারণ এটা খুব ভালো এরিয়া, ভালো রাস্তা থাকার জন্য ভালো, সব দিক থেকে কমিউনিকেশনের জন্য খুব ভালো। এই হচ্ছে বাবা বিশ্বনাথ যাওয়ার গেট একটা। এই গেটটা কত নম্বর গেট বুঝতে পারছি না এই মুহূর্তে, তো লেখাই আছে বিশ্বনাথ গলি। আর এই হোটেল শিবরাত্রির উল্টো দিকেই, ওই যে এইদিকে আছে হোটেল শিবরাত্রি, এর উল্টো দিকেই হচ্ছে বিশ্বনাথ গলি। কতটা দশাশ্বমেধ প্লাজা 400 মিটার, শীতলা ঘাট 150 মিটার, মান মন্দির ঘাট 200 মিটার। এই হচ্ছে মধুর মিলন ক্যাফে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, কারণ এখানে পুরি সবজি, ধোসা, ছোলা বাটোরাস, মিষ্টি সমস্ত রকম পাওয়া যাচ্ছে। কটা আছে পুরি? 4টে পুরি আছে। এটা তো এই আটার মনে হচ্ছে, এখানে আটা চলে, ময়দা চলে না কিন্তু। একটা জিলিপি আছে, তরকারি আছে, এটা কি আছে চাটনি, আর তার সাথে 4টে পুরি আছে, 60 টাকা। গরম গরম ভেজে দিয়েছে একদম, খাও। এই দে বাবু। আমাদের ওখানে যেমন হয় ময়দা দিয়ে বানানো খাস্তা, সেটা নয় কিন্তু, বাট খাস্তা মিষ্টি দারুণ আছে, সুন্দর। আর ভালো বলেই এত ভিড়, এখানকার লোকাল মানুষেরাও অনেকেই খাচ্ছেন। এই হচ্ছে গলি, এদিকে এসে ফ্যামিলি গেস্ট হাউস এই সামনে। এখানেই আছে আমাদের বুকিং, সিসিটিভি আছে। দেখা যাক ভেতরে যাই কেমন রুম দেখে। বিশাল খারাপ সিঁড়ি তো। নো আউটসাইড ফুড অ্যালাউড। হয়তো সেকেন্ড এখানে অফিস। এই হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউসের ডবল বেড স্ট্যান্ডার্ড রুম। রুমটা খুবই ছোট। এইরকম একটা ডেস্ক, চেয়ার, একটা ডাস্টবিন, বেড, এদিকে একটা জানালা, একটা আয়না, এদিকে হ্যাঙ্গার। জানলার বাইরে এইরকম ভিউ, বিল্ডিং, বাট রোদ আসছে, আলো বাতাস আছে রুমটাতে। এই হচ্ছে বিষয়। পরিষ্কার পরিচ্ছন্ন, 100 স্কোয়ার ফিটের রুম। আমি অনলাইনে মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, বাট বুকিংয়ের সময় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে শেয়ার্ড বাথরুম, সেটা দেখায়নি। বাথরুমগুলো পরিষ্কার অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু সেটা দেখায়নি। এটা এসে আমার একটা অসুবিধা আমি মনে করলাম, যে বাথরুমটা শেয়ার্ড হলেও পরিষ্কার, বাট শেয়ার না হয়ে সেটা প্রাইভেট হয় উচিত ছিল, মানে পার্সোনাল, যেটা রুম অ্যাটাচ, এটা কিন্তু নয় এখানে। বাট উপরের রুমগুলোতে আছে, সেগুলো ছিল না খালি, আমি জানি না এটা কেন দিয়েছে। এই হচ্ছে শাওয়ার রুমটা। শাওয়ার রুমটা বেশ সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এটা একটা সুবিধা। গরম জল, ঠান্ডা জলের ব্যবস্থা আছে, বাতি মগ সব আছে, হ্যাঙ্গার আছে। আর এদিকে হচ্ছে টয়লেট, টয়লেটে শাওয়ার, কোমোড, বালতি, মগ, আর বাইরে এখানে বেসিন, এখানে সোপ, একটা আয়না।
রুমের বাইরে এরকম জলের ব্যবস্থা আছে, খাবার জলের। এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে শাওয়ার, বেসিন, এটা হচ্ছে কমন। আর এটা হচ্ছে থার্ড ফ্লোরে উঠে যাচ্ছে। সিঁড়িগুলো কিন্তু খুবই খারাপ, মানে এই সিঁড়িতে বয়স্কদের ওঠার জন্য অসুবিধা আছে। এই হচ্ছে ভিউ জানলা দিয়ে, এই হচ্ছে ভিউ। সব বাড়িতেই প্রায় এগুলো হোটেল হয়ে গেছে, প্রত্যেক গলিতে গলিতে, মানে গলির ভেতরে ভেতরে সব হোটেল অ্যাকচুয়ালি। প্রত্যেক জায়গাতে একটা করে ডাস্টবিন রাখা আছে কমন এরিয়াতে। গিজার, জলের ব্যবস্থা সবই ঠিকঠাক, বাট ওই রুমটা ছোট, এইটুকুই যা। আর তার সাথে শেয়ার্ড বাথরুম, এটাই একটা অসুবিধা, বাট পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আর দশাশ্বমেধ ঘাটটা একদমই কাছে, জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই। আর অনলাইনে আমার এটা উইথ ব্রেকফাস্ট 1200 টাকার মতো পড়েছে, 1200 সামথিং আর কি। আর ব্রেকফাস্টটা বাদ দিলে 100 টাকার মতো বাদ যাচ্ছিলো, আমি কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। মেনু কার্ড আছে, এনাদের একটা মেনু কার্ড দেওয়া আছে, ব্রেকফাস্ট আর এদিকে সমস্ত কিছু আছে, মেন কোর্স সব থালি সিস্টেমও আছে, বিভিন্ন রকমের আছে আর কি। কী কী বারাণসী ফুল ডে ট্যুর আছে, অটো কার অ্যাভেলেবেল, এগুলো দেওয়া আছে। নিউ বাবা রেস্টুরেন্ট, একদম বাংলাতে লেখা আছে, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, নিতাইদা। আমরা এখানেই এসেছি, এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে থালি সিস্টেম এবং খাবার দাবার বিভিন্ন রকম আলাকাটও আছে। আমরা থালি বলেছি, ভেজ থালি 150 টাকা, আর চিকেন আর ফিশ থালি হলে 250, 250। খাবারের মধ্যে ভেজ থালিতে আছে ভাত, ভাতটা বেশ, ভাতটা ফ্রেশ, গরম নেই কিন্তু। ডাল আছে, মিক্সড ভেজ, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, তার সাথে পাঁপড়। আচ্ছা, টক দই না? আচ্ছা, ঠিক ঠিক ঠিক, টক দই, টক দই। বাঙালি ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা, এসব পেলে তো আর কোনো কথাই নেই। বাড়ির মতোই স্বাদ, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। ডালটা বেশ গরম, একদম হাতে গরম। দারুণ টেস্টি। আলু ভাজা, ডাল, সঙ্গে স্যালাড। কিছু জিনিস আছে কিন্তু দোকানে। গলির ভেতরে ভেতরে কত দোকান, হোটেল। পরের পর্বে থাকছে গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ, সঙ্গে গঙ্গা আরতি এবং বিভিন্ন চাট ভাণ্ডারের খোঁজ। ভিডিওটা দেখতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।